দেখুন, এর আগেও চেষ্টা চলেছিল পুজোর ঠিক দিন 15-20 আগে এই ধরনের রাত্রি 12টার সময় রেলের আধিকারিকরা আসে প্রায় 150 RPM নিয়ে, তার সাথে সমস্ত দোকানপাট ভাঙার জন্য লেবার নিয়ে তারা আসে, তাদের আধিকারিকরা আসে। সেই রাত্রিরে আমি নিজে যাই, আমি চেয়ারম্যান ছিল আমার সাথে, আমাদের দলের নেতৃত্বরা ছিল, তাদের নিয়ে গিয়ে আমি কথা বলি। সেই রাত্রির মতো সেদিনকে স্টপ রাখা হয়। তারপর আমরা বলি যে উন্নয়ন হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দাবি একটাই। প্রায় দীর্ঘ কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর এখানে ব্যবসা করছে। আমাদের বক্তব্য ছিল একটাই, যে তাদের একটা অন্য সংস্থান করে দেওয়া হোক, তাদের একটা অন্য জায়গা দেওয়া হোক যেখানে তারা তাদের ব্যবসাটা করতে পারে। রেলের যদি কোনো কাজ থাকে রেল সেই কাজ করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দুর্ভাগ্যজনক যে তাদের কথা না চিন্তা করে, সেই লোকগুলোর কথা, তাদের ফ্যামিলির কথা না চিন্তা করে রেল যেভাবে সমস্ত দোকানপাট সমস্ত তুলে দিল, তাতে আমরা কিন্তু আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছি এখনও যে তাদের কিভাবে তাদের বসানো যায়। তার জন্য আমি ডিআরএমের সাথে নিজে দেখা করতে গেছিলাম। সেদিন ডিআরএম এর সাথে দেখা হয়নি, এডিআরএম ছিলেন, তার সাথে দেখা হয়েছে, তার সাথে কথা হয়েছে আমাদের। আমরা তাদের বলেছি, আমি তাকে পার্সোনালি চিঠিও দিয়েছি যে উন্নয়ন হোক, আমার উন্নয়নের কোনো আপত্তি নেই, কিন্তু যারা স্টল করছে, যারা দোকান চালাচ্ছিল এতদিন, তাদের একটা অন্য জায়গা দেয়া হোক, সেই জায়গায় তারা যাতে ব্যবসা করতে পারে। তাতে যদি তাদের থেকে ভাড়া নেওয়া হয় বা তাদের যদি সেল করা হয়, তারাও সেটা তারা এফোর্ড করতে পারলে তারা সেই একটা মিনিমাম প্রাইসে তারা সেটা নেবে, তারা ব্যবসাটা চালাবে। তাদের রুটি যেন বজায় থাকে, তাদের পরিবার যাতে ভালো থাকে, তার জন্য কিন্তু আমরা অনেকবার চেষ্টা করেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে কেন্দ্রীয় সরকার, যে সরকার মানুষের কথা ভাবে না, গরিব মানুষের কথা ভাবে না, যারা আমরা বারবার এর আগেও বলেছি, আজও বলছি, যে এই কেন্দ্রীয় সরকার যারা পুঁজিপতিদের সরকার, ধনীদের সরকার, সাধারণ মানুষ, গরিব মানুষের কথা তারা একদম প্রথম দিন থেকে আমরা আছি। যেদিন প্রথম ভাঙতে আসে সেদিন রাত্রিরে আমরাই ছিলাম সেখানে, কিন্তু কোনো আমরা দেখিনি সিপিএমকে দেখিনি, বিজেপিকে দেখিনি, কংগ্রেসকে, কারুককে। তার পরবর্তীকালে আমরাই তাদের সঙ্গে আছি, তাদের সাথে ছিলাম। এখন দু একজন তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তারা ময়দানে ঢোকার চেষ্টা করছে, কিন্তু বরাবর আমরা এই হকারদের পাশে আছি, আজও আছি। আমাদের আইএনটিইউসি সভাপতি মোহাম্মদ মঞ্জুর থেকে শুরু করে, পিন্টু মাহাতো থেকে শুরু করে, তাপস দাস থেকে শুরু করে, আমাদের নেতৃত্ব, আমাদের কাউন্সিলররা, সমস্ত কাউন্সিলররা আছে, তারা সবাই থেকে তারা কাজ করার চেষ্টা করছে এই জন্য আমার, যাতে তারা ব্যবসা করতে পারে, তাদের পরিবারের পাশে, তাদের পাশে আমরা আছি। ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে। ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ। আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে। ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বর। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।